গতকালকে রাতটা এত খারাপভাবে পার করছি, মানে কি বলবো, সারা রাত দুই বাচ্চার চোখেও ঘুম ছিল না, আর ওদের কারণে তো আমিও ঘুমাতে পারি। সকালবেলা উঠে ওদের নাস্তা রেডি করতেছিলাম। জান্নাতকে বললাম কি খাবা তুমি, ও বললো ও উডুস খাবে। আমার বড় মেয়ে নুডলসকে উডুস বলে, তার জন্য আর কি বলা। তো ওকে রান্না রান্না করে খাইয়ে দিছি, আর এখনই তো আমি যাবো গোসল করার জন্য। এর মধ্যে যে কত কাজ করছি সেটা তো ভিডিও করলে শেষই হবে না। আর এই যে গতকালকে ওর বাবা যে শ্যাম্পুটা পাঠাইছিল, এটা দিয়ে আমি আজকে হেয়ারটা ওয়াশ করব। মানে আমি সবসময় এই শ্যাম্পুটা ইউজ করি, কিন্তু মাঝখান দিয়ে অন্য একটা শ্যাম্পু ইউজ করাতে আমার চুল সব পরে শেষ হয়ে গেছে। আর এই শ্যাম্পুটার কথা কি বলবো, এটা এত ভালো, 3 দিন ইউজ করলে বুঝতে পারবেন, মানে প্রচুর ভালো শ্যাম্পুটা। তো এখন আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো, আর এখানে তো পাটিসাপটা পিঠার জন্য যে ময়ানটা আর কি গুলতে হবে সেটা আমি গুলে নিতেছিলাম। এখানে চালের গুঁড়া দিছি, ময়দা দিছি, আর অল্প একটু লবণ দিয়ে জাস্ট আমি এভাবে মেখে রেখে দিব, পরে আর কি পানি মিক্স করে পাতলা করে নিব। আর এখানে 1 লিটার দুধের আর কি ক্ষীরসা বসিয়ে দিলাম, এটাকে আমি মানে ঘন করে নিব একদম। গতকালকে রাতটা যে কি খারাপভাবে পার করছি সেটার কথা আর কি বলবো, মানে দোনোটা বাচ্চার, একটা বাচ্চা ঠিকঠাক মতো ঘুমায় নাই, ওদের কারণে আমিও আর কি ঘুমাতে পারি না, এমন একটা অবস্থা। তো আজকে আমি সেরকম কোনো ভিডিও করতে পারি না, কারণ আজকে বাসায় কিছু গেস্ট ছিল। আর আমি পিঠাগুলো বানিয়ে নিতেছিলাম এক এক করে, আর আমার এখানে কিছু পিঠা অলরেডি বানানো হয়েও গেছে, আমি সবাইকে আবার দিছিও, আর এখানে তো এই কয়টা রয়েছে। তো আমি আজকে বললাম না ভিডিওটা সেভাবে করতে পারি নাই। তো বিকালবেলা বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতেছি, আজকে গাজরের হালুয়াটা দিব, তাই এখানে আমি গাজরগুলি পাতলা পাতলা করে একটু কেটে নিচ্ছি, কেটে একটু সিদ্ধ করে নিব, তারপর আমি আর কি হালুয়ার মতো করে রান্না করে নিব। আমি আসলে ট্রাই করে একদিন একটা করে খাবার দেওয়ার জন্য, যাতে মুখের যে টেস্টটা সেটা যাতে না নষ্ট হয়ে যায়। আর বিকালবেলা ছাদে গেলাম কাপড় চোপড়গুলি নেওয়ার জন্য, আর আজকে এত কাপড় চোপড় ধোয়া হয়েছে, মানে কি আর বলবো, যেভাবে কম্বল চাদর টাদর অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে। আর বাচ্চাদের কাপড় চোপড়ের তো কোনো অভাবই নাই, এই পড়ায় এই নষ্ট করে ফেলে। বিকালবেলা একটু বাইরে গেছিলাম, আমার আব্বু মসজিদ থেকে আসছে, রাস্তায় তো আমার আব্বুকে দোনোজন ধরছে, দোনোজন একজন তো কোলে উঠে বসে আছে, আর একজন আব্বুর যে লাঠি ওটা হাতে নিতেছে, ইয়া করতেছে। তো বিকালবেলা একটু হাঁটাহাঁটি করে একটু বাসায় চলে আসলাম, আর আসার পরে আমার জান্নাত পাখি ঘুমিয়ে গেছে। সারা দুপুর যাবে, একটু ঘুমাবে না, সারাক্ষণ দুষ্টুমি করবে, আর তো সন্ধ্যা হলে ঘুমিয়ে যাবে, আর রাত্রে ঘুমাইতে চাইবে না। মানে কি যে একটা অবস্থা, কি আর বলবো। আর তো ছোটজনকে লাগাই দিলাম যে তুমি ওকে ঘুম থেকে ডেকে তুলো, দেখি তুমি পারো কি না। উনিও আপা 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 বলে ডাকতেছিল, আমার কাছে যে কি কিউট লাগতেছিল, আমি আসলে ভিডিও না করে পারতেছিলাম না। তো উনি অনেক ট্রাই করলো, বাট ওনার বোনের ঘুম ভাঙলো না, উনি ঘুমাইতেই আছে। উনি আজকে রাত্র জানি আমাকে আবার কি জ্বালান জ্বালায়। এইভাবে প্রত্যেকটা দিন আমার দুই পাখিকে নিয়ে যে আমার কিভাবে চলে যায় আসলে আমি বুঝতে পারি না। ওরা যখন ছিল না তখন মনে হতো যে সময় কাটতে যেত না, মানে মনে হয়তো দিন অনেক বড়, রাত অনেক বড়, এরকম মনে হতো। কিন্তু এখন তো আমি সময়ই পাই না। আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।